আপনি কি জানেন একজন সফল ট্রেডারের সফলতা নির্ভর করে শুধুমাত্র স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটরে না, যে সকালে ঘুম থেকে উঠে আপনি চার্ট নিয়ে বসে পড়লেন, মাইন্ডকে প্রেশারাইজ করলেন, এইটা কখনোই একজন সফল ট্রেডাররা করে না। এরপরে একদম ডিপ একটা ঘুমের প্রয়োজন আছে। যত কম ঘুম তত আপনার মাইন্ডসেট তত ডিস্টার্ব হয়ে যাবে। আর যদি মাইন্ড ঠিক না থাকে তাহলে আপনি ট্রেডিংয়ে ভুল ডিসিশন নেবেন। এই জন্য অবশ্যই আপনাকে ঘুমটা পারফেক্ট হইতে হবে। 2 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ আপনি মার্কেটে টাইম দিবেন, আর বাকি সময় যে কাজগুলো বললাম ওইগুলো করতে পারেন। আপনি কি জানেন একজন সফল ট্রেডারের সফলতা নির্ভর করে শুধুমাত্র স্ট্র্যাটেজি বা ইন্ডিকেটরে না, একজন সফল ট্রেডারের সফলতা নির্ভর করে তার সারা দিনটা সে কিভাবে কাটাইলো। আজকে আমি আপনাদের বলবো একজন সফল ট্রেডার কিভাবে তার ডিসিপ্লিন সেট করে, কিভাবে একটা দিন শুরু থেকে শেষ করে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সকালটা শুরু করবেন এমন ভাবে যে সকালে ঘুম থেকে উঠে আপনি চার্ট নিয়ে বসে পড়লেন, মাইন্ডকে প্রেশারাইজ করলেন। এইটা কখনোই একজন সফল ট্রেডাররা করে না। তারা কি করে, সকালটা কোনোভাবেই নষ্ট করে না। সকালবেলা উঠে আপনি আপনার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য ইয়োগা করতে পারেন, নামাজ পড়তে পারেন। সকালবেলা আপনি নামাজ পড়তে পারেন, নামাজটা শেষ করে এরপরে আপনি একটু দৌড়াদৌড়ি করতে পারেন, ব্যায়াম করতে পারেন। এরপরে আপনি এই কাজগুলা যখন শেষ হবে তখন আপনি ছোট্ট করে একটা স্টোরি লেখেন, অর্থাৎ আপনি কি কি শিখবেন আজকে আর কোন কোন জিনিসগুলা আজকে অ্যাভয়েড করবেন। এরপরে রেগুলার অ্যাক্টিভিটিসে যা থাকে, নাস্তা করা বা অন্যান্য আদার্স যে কাজগুলা, ওইগুলা দুপুরের মধ্যে শেষ করে ফেলবেন। এরপরে কি করে, যখন দুপুর হয় তখন আমরা ট্রেডিংয়ের চার্টে ঢুকি। এই ঢুকার পরে আমরা মার্কেটগুলা একটু অ্যানালাইসিস করি। অ্যানালাইসিস বলতে মার্কেটের অবস্থাটা এখন কেমন আছে, মার্কেট কি গুড মার্কেট না ব্যাড মার্কেট, কোন মার্কেটটা হাফলি স্টেবল পাওয়ার মার্কেট, কোনটা স্টেবল পাওয়ার মার্কেট, কোনটা ব্যাড মার্কেট। সো এইগুলা অ্যানালাইসিস করার পরে আপনি যে স্ট্র্যাটেজিটা নিয়ে এখানে আসছেন, তার আগে একটা জিনিস বলি, ট্রেড শুরু করার আগে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট এইটা একদম সেট করে নেবেন। আপনার কমফোর্ট জোন থেকে আপনি 2 থেকে 3টা ট্রেড এনাফ। এরপরে আপনি ট্রেড নেওয়া শেষ হইলে আপনি লাঞ্চ ব্রেকে চলে যাবেন। এরপরে বিকালটা যখন আসবে, এরপরে লাঞ্চ ব্রেকের পরে আপনি একটু রেস্ট করলেন। এরপরে যখন বিকাল টাইম আসলো তখন আপনি এগুলো অ্যানালাইসিস করবেন, ব্যাক টেস্ট করবেন। অর্থাৎ আপনি যে ট্রেডগুলো নিয়েছেন এখানে কোনো ভুল আছে কিনা, বা এই ট্রেডগুলো থেকে আপনি কি শিখলেন আজকে, এগুলো আপনি একটু অ্যানালাইসিস করেন, একটু পড়াশোনা করেন এগুলো নিয়ে। এরপরে যখন বিকালটা শেষ হয়ে যাবে, আপনি সন্ধ্যার টাইমে ফ্যামিলিকে টাইম দিতে পারেন, তাদেরকে নিয়ে ঘুরতে বের হইতে পারেন। হ্যাঁ, কারণ এইগুলো আমাদের মাইন্ডটাকে রিফ্রেশমেন্ট করে। যারা ঘুরতে পছন্দ করেন, ঘুরতে বের হইলে আপনার মাইন্ডটা একটু রিফ্রেশ হবে, অর্থাৎ আপনি যে কাজের চাপটা, এই চাপটা একটু রিলিজ হবে। এরপরে মোট কথা সারাদিনে আপনি 2 থেকে 3 ঘন্টার পিছু মার্কেটে টাইম দেওয়ার দরকার নেই। সন্ধ্যার পরে ঘোরাঘুরির পরে যখন রাতে বাসায় ফিরলেন, এরপরে সারাদিনে কি কি করলেন, আগামীকালকে কি কি করবেন, এইগুলা নিয়ে একটু বসেন, একটু ডায়েরিতে লিখেন আগামীকালটা কিভাবে শুরু করব, আমার আগামীকালকের প্রফিট টার্গেট কত, লস টার্গেট কত, এগুলা সেট করে রাখেন আগে থেকে। এরপরে একদম ডিপ একটা ঘুমের প্রয়োজন আছে, কারণ যত কম ঘুম তত আপনার মাইন্ডসেট তত ডিস্টার্ব হয়ে যাবে। আর যদি মাইন্ড ঠিক না থাকে তাহলে আপনি ট্রেডিংয়ে ভুল ডিসিশন নেবেন। এই জন্য অবশ্যই আপনাকে ঘুমটা পারফেক্ট হইতে হবে। অ্যান্ড সারাদিনে অতিরিক্ত বেশি টাইম মার্কেটে দেওয়ার কোনো প্রয়োজন নাই। 4 থেকে 5 ঘন্টা একদম অনেক হাই টাইম, 2 থেকে 3 ঘন্টা সর্বোচ্চ আপনি মার্কেটে টাইম দিবেন, আর বাকি সময় যে কাজগুলো বললাম ওইগুলো করতে পারেন। সো একজন সাকসেসফুল ট্রেডার হইতে গেলে এই যে রুটিনগুলা, এগুলো অল্প অল্প করে আপনি আস্তে আস্তে টাইম বাড়িয়ে অভ্যাসে পরিণত করতে হবে। মানুষ কিন্তু অভ্যাসের দাস। আপনি যদি এই জিনিসগুলা অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হবেন ইনশাল্লাহ। হয়তো ডে বাই ডে একটু প্যারা হইতে পারে, কিন্তু এগুলা যদি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে আপনি ট্রেডার হবেন ইনশাল্লাহ।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যেহেতু কোনো স্ক্রিপ্ট নাই, নিজের মতো করে বললাম। হয়তো স্ক্রিপ্টেড হইলে আরেকটু গুছায় বলা যাইতো, বাট প্যারা নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বাইনারি ট্রেডিং শিখুন ধাপে ধাপে মিস্টার পারফেক্টের সাথে। বাইনারি ট্রেডিং এর এই যে সিরিজটা আছে, এই সিরিজটা আমার ইউটিউবের প্লে লিস্ট আকারে দেওয়া আছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি আমাকে ফলো করেন, তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন ইনশাল্লাহ। অ্যান্ড আমি আছি আপনাদের লাইফ টাইম গাইড হয়ে, আমার টিকটকে, টেলিগ্রামে অ্যান্ড ইউটিউবে, অ্যান্ড যারা ফেসবুক চালান ফেসবুকেও পেয়ে যাবেন আমাকে। সো কোনো প্যারা নাই, যে কোনো প্রয়োজনে আমাকে নক দিবেন, আমি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।